মাঠ পরিদর্শনে যাচ্ছে। অনেক দিন মাঠে যাওয়া হয় নাই, কাজের ফাঁকে বিকেলে একটু সময় পেয়েছি, এই জন্য আজকে যাচ্ছি মাঠে। মাঠে চলে আসছি। মাঠে যে আমাদের এই অঞ্চলে বিশেষ করে লিচুর বাগানের মাঝে দুই জনার জমির পাশে যে আল থাকে সেই আল দিয়েই এভাবে রাস্তা রয়েছে, হাঁটা চলাচল করে মাঠে আসতে হয়। মাঠে এসে দেখলাম মসুরের গাছগুলো খুবই সুন্দর, পাশাপাশি লিচুর গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই সাইড থেকে মসুরের গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছে, পাশাপাশি লিচুর গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখন আমি এই সাইড দিয়ে প্রবেশ না করে সাইড দিয়ে প্রবেশ করব, কারণ এই সাইড দিয়ে মসুরের অনেক ফুল হয়েছে, পাশাপাশি মসুরের দানা হতে শুরু করেছে। এজন্য মাঠের মাঝখান দিয়ে না যেয়ে আমি দুইজনার আলের পাশ দিয়ে যে লিচুর গাছ মাঝে যে যাওয়ার জায়গা রয়েছে সেটা দিয়েই মাঠে প্রবেশ করব। আমি আমাদের মসুরের যে মাঠ সেই মাঠে প্রবেশ করলাম। এসে দেখলাম মসুরের মাঠে মসুরের সাদা সাদা ফুল অনেক ফুটেছে এবং কিছু কিছু মসুর তার দানা হয়ে গিয়েছে এবং আমাদের যে লিচুর চারা লাগিয়েছিলাম সেই চারাগুলো খুবই সুন্দরভাবে বেঁচে রয়েছে। এরপরে আমি ফুলগুলো দেখে একটু ক্যামেরা বন্দি করলাম যে সাদা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে। পাশাপাশি আমাদের যে লিচুর গাছ রয়েছে সেই লিচুর গাছের কি অবস্থা সেটাও আমি সরজমিনে পরিদর্শন করব। মাঠে অনেক দিন আসা হয় নাই, এজন্য আজকে চিন্তা ভাবনা করলাম বিকেলে একটু মাঠে আসব। বিকেলে মাঠে এসে দেখলাম গাছগুলোর অবস্থা খুবই ভালো এবং এখনও বোঝা যাচ্ছে না যে সার্বিকভাবে কি ফলাফল হবে। আশা করা যায় ভালো ফলাফল হবে। আমি গাছগুলোকে সুন্দরভাবে দেখছি, গাছের পাতাগুলো বাতাসে দুলছে, সেই দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। পাশাপাশি আমি নীরবে পাখির ডাক শুনছি। আমাদের এই মাঠে অনেক পাখি আছে, বিশেষ করে ঘুঘু পাখি মাঠে অনেক দেখা যায়। পর্যায়ক্রমে আমি আমাদের যে লিচুর গাছ রয়েছে সেই গাছের চারপাশ ঘুরে একটু দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি নিজে লিচুর গাছের সাথে কিছুটা ছবি বা ক্যামেরাবন্দি হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে লিচুর যে নতুন পাতা গজিয়েছে সেই পাতায় কিছু একটা পোকা লেগে সেই পাতা খেয়ে ফেলছে। আমি চিন্তা ভাবনা করলাম যে গাছে বিষ স্প্রে করা প্রয়োজন, কারণ গাছে ময়লা আসুক বা না আসুক যে লালুক পাতা হয়েছে সেই লালুক পাতা পোকা লেগে খেয়ে যাচ্ছে। এর জন্য চিন্তা ভাবনা করলাম যে দুই একেই এসে বিষ প্রয়োগ করতে হবে। আর এদিকে আমাদের যে মসুরের গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর মসুরের গাছে সূর্যের আলো পড়ে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু চোখ মিলে তাকিয়ে থাকলাম সেই গাছের দিকে এবং কিছু কিছু গাছ দেখলাম যে মসুরের যে দানা তা পূর্ণ হয়েছে। আশা করা যায় এই মসুরের ফলন খুবই ভালো হবে। আমাদের অঞ্চলে লিচুর গাছে ফাঁকে ফাঁকে যে জায়গা থাকে সেখানে মসুর ইত্যাদি অন্য রকমের ডাউল বোনা হয়। আমি একটু আমাদের সেই মসুরের ফসলের পাশে বসে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলাম। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো লাগে। সারাদিন পরিশ্রমের পর বিকেলে মাঠে এসে একটু সময় দিতে খুবই ভালো লাগে। সবুজের দিকে তাকিয়ে থাকতে এবং প্রাকৃতিক পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আমার। আমি বিশেষ করেই যখনই সময় পাই মাঠে এভাবে বেড়াতে আসি। আমাদের মসুরের জমির পাশেই আরেকজন কৃষক ভাই রসুন লাগাইছে। রসুন খুবই ভালো হয়েছে। আমি রসুনের সেই ভুঁই দেখতে এসলাম। রসুন গাছগুলো খুবই ভালো এবং রসুনের সার দিয়েছে তিনি। লিচু গাছের ফাঁকে যে জায়গা সেই জায়গাতেই তিনি রসুন লাগিয়েছে বা রোপণ করেছে, খুবই ভালো হয়েছে। আমি রসুন গাছের যে জমি রয়েছে সেই জমির আল এসে
এগিয়ে যাচ্ছি। সামনেই আর একটি ফসলের মাঠ রয়েছে, সেখানে একজন কৃষক গাজর বুনেছে। পাশাপাশি অনেকজন কৃষক এখানে গাজর চাষ করেছে। যে মাঝখানের আল রয়েছে সেই আল ধরে আমি একে একে গাজরের গাছগুলো দেখছি। পাশাপাশি আরেকজন ভাই কি রসুন লাগিয়েছে, রসুনের গাছগুলো খুবই সুন্দর। আমাদের এই অঞ্চলে প্রধানত লিচু চাষ করা হয়, এর পাশাপাশি সবজি আবাদ করা হয়। সবজি আবাদের মধ্যে অনেক রকমের সবজি আবাদ হয়ে থাকে, বিশেষ করে মূলা, গাজর, টমেটো, কপি, বেগুন, সিম, নানা রকমের সবজি আবাদ হয়ে থাকে। কারণ আমাদের এই অঞ্চলটা বেশি বন্যা কবলিত নয়, অর্থাৎ বন্যার পানি বা বৃষ্টির পানি আবদ্ধভাবে থাকে না। আমাদের গ্রামের এই মাটিগুলো দোআঁশ মাটি, খুবই আদর্শ এবং গুণগত মান সম্পন্ন উর্বর মাটি। এখানে সব রকমের সবজি আবাদ হয়ে থাকে। আমাদের অঞ্চলের মানুষ সারা বছরই কোনো না কোনো সবজি আবাদ করে থাকে। আমি মাঝখানে দুইজনার জমির মাঝখানে যে আল, সে আল দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে এবং দেখাচ্ছে যে লিচু গাছের ফাঁকে ফাঁকে এই সবজি আবাদগুলো হয়েছে এবং খুব ভালো সবজি আবাদ হয়েছে। এখন আমি এখান থেকে হেঁটে আর একটু এগিয়ে যাব। সামনেই আরেকজন কৃষক ভাইকে দেখলাম, তিনি তার টমেটোর গাছ জাংলা দিয়েছে এবং টমেটোর গাছের পরিচর্যা করছে। আমি তাকে দূর থেকে দেখলাম, এখন তার কাছে আমি এগিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে গাজরের ভুঁই পার হয়ে আমি যে আল রয়েছে মাঝখানের, সেই আল ধরে এগিয়ে যাচ্ছে। খুব সাবধানভাবে এই আল ধরে এগিয়ে যেতে হয়, কারণ চিকন একটা আল, সবজি আবাদের মাঠগুলোতে আলগুলো হয় খুবই চিকন। আর লিচুর বাগানের পাশ দিয়ে যেতে হলে রাস্তাগুলো হয় খুবই প্রশস্ত, বিশেষ করে ভ্যান, সাইকেল, মোটরসাইকেল নিয়েও যাওয়া যায়। আমি চলে আসলাম এই যে টমেটো লাগিয়েছে সেই কৃষক ভাইয়ের কাছে। কৃষক ভাই ওই সাইডে বসে আছে, তিনি টমেটো গাছে বিষ স্প্রে করেছেন, খুবই সুন্দর হয়েছে, জানলা দিয়েছে। যে আমরা দেখতে পারছি যে তিনি ধুনচি দিয়ে সুন্দরভাবে জানলা দিয়েছেন এবং টমেটোর গাছগুলো খুবই তরতাজা এবং পুষ্টি সম্পন্ন গাছ। পাশেই আরেক ভাই পিচ লাগিয়েছে, পিচ দেখতে পেলাম, লিচুর গাছের ফাঁকে ফাঁকে পিচ লাগিয়েছে। আমি এখন রাস্তা বা আল জমির মাঝখান দিয়ে যে আল রয়েছে সেই আল ধরে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আমি লিচুর বাগানের পাশে দিয়ে যে সবজি আবাদ রয়েছে সেই দৃশ্যও ক্যামেরা বন্দি করছি এবং পাশে যে লিচুর গাছগুলো রয়েছে সেইগুলোর অবস্থাও পর্যবেক্ষণ করছি। এক ভাই রসুন লাগিয়েছে এবং খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখলাম সরিষা বুনেছে এক ভাই। এই সরিষার কিছুদিন আগেও ফুল ছিল, সেই ফুলের মাঝখানে আমরা ছবি উঠেছিলাম, কিন্তু এখন দেখছি ফুল নেই, সম্পূর্ণ সরিষা একটি পূর্ণ দানায় পরিপূর্ণ হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে সরিষার যে ফুল ছিল সেগুলো আর নেই, এখন সরিষা পরিপূর্ণ হয়ে গিয়েছে। পাশেই আরেক ভাই বাঁধাকপি লাগিয়েছে, যেটাকে আমরা পাতাকপিও বলে থাকি। এই পাতাকপি খুবই বড় সাইজের, আস্তে আস্তে বড় হবে। বাঁধাকপি বা পাতাকপির জমির পাশ দিয়ে যে আল রয়েছে সেই আল ধরেই আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখন আমি লিচুর বাগানের মাঝখান দিয়ে যে পথ রয়েছে এই পথ ধরেই এগিয়ে যাচ্ছে। এই যে এরকম পথ আমাদের গ্রামে অসংখ্য পথ রয়েছে। দুইজনার লিচুর বাগানের মাঝখান দিয়ে যে আল রয়েছে সেই আল ধরে অনেক এরকম পথ রয়েছে, সেই পথ দিয়ে মানুষ হেঁটে যেতে পারে। মোটরসাইকেল, সাইকেল, বুটবুটি, ভ্যান ইত্যাদি পরিবহন যাতায়াত করে থাকে এই রাস্তা দিয়ে। এভাবে কথা বলতে বলতে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। পাশাপাশি অনেক জনার যে লিচুর গাছ রয়েছে আমাদের গ্রামের, সেদিকে দেখতে দেখতে যাচ্ছি। লিচুর গাছের মাঝখান দিয়ে হেঁটে যেতে আমার খুবই ভালো লাগছে। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।